আজকে কি রান্না চলছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কি রান্না চলছে, দেখে মনে হচ্ছে নর্মাল একটা জিনিস, তাই না? আলু ভাজা মনে হচ্ছে না, একদমই নয়। মাছের তেল চচ্চড়ি, এই দেখো পটকা আছে, মাছের পটকা। তো এখন গরমকাল, বেগুন দিয়ে মাছের তেল কিন্তু ভালো হয়, খেতে টেস্টি হয়, কিন্তু এভাবে আলু দিয়েও কিন্তু ভালো হয়, বুঝেছো? আমাদের বাড়িতে বেগুন খাওয়া মানা আছে, তো তাই আমরা বেগুনটা খাচ্ছি না এখন, কয়েক মাস হলো বেগুন খাচ্ছি না। তো মাছের তেল, মাছের পটকা দিয়ে আলু আর হচ্ছে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নেবে, কেটে নিয়ে লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ সম্বারা দিয়ে তারপরে আলুগুলো দেবে। তারপরে কিছুক্ষণ পর আলুগুলো ভাজা হয়ে গেলে তেলগুলো দিয়ে একটু ঢেকে রাখবে, তারপরে আস্তে আস্তে করে করবে যাতে তেলগুলো ঠিক হয়ে যায়। গরম ভাতের সাথে খাবে, ভীষণ টেস্টি লাগে। তো কেমন লাগলো আজকে এরকম এই রেসিপিটা, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। টাটা। আজকে কি রান্না চলছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কি রান্না চলছে, দেখে মনে হচ্ছে নর্মাল একটা জিনিস, তাই না? আলু ভাজা মনে হচ্ছে না, একদমই নয়। মাছের তেল চচ্চড়ি, এই দেখো পটকা আছে, মাছের পটকা। তো এখন গরমকাল, বেগুন দিয়ে মাছের তেল কিন্তু ভালো হয়, খেতে টেস্টি হয়, কিন্তু এভাবে আলু দিয়েও কিন্তু ভালো হয়, বুঝেছো? আমাদের বাড়িতে বেগুন খাওয়া মানা আছে, তো তাই আমরা বেগুনটা খাচ্ছি না এখন, কয়েক মাস হলো বেগুন খাচ্ছি না। তো মাছের তেল, মাছের পটকা দিয়ে আলু আর হচ্ছে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নেবে, কেটে নিয়ে লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ সম্বারা দিয়ে তারপরে আলুগুলো দেবে। তারপরে কিছুক্ষণ পর আলুগুলো ভাজা হয়ে গেলে তেলগুলো দিয়ে একটু ঢেকে রাখবে, তারপরে আস্তে আস্তে করে করবে যাতে তেলগুলো ঠিক হয়ে যায়। গরম ভাতের সাথে খাবে, ভীষণ টেস্টি লাগে। তো কেমন লাগলো আজকে এরকম এই রেসিপিটা, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। টাটা।